প্রিয় দর্শক, ফিলিস্তিনে শিশু, বৃদ্ধ, নারী ও নিরপরাধ মুসলমানদের উপর যে বিভীষিকাময় হত্যাযজ্ঞ চলছে তা দেখে বিশ্ব মানবতা স্তব্ধ। আজকের এই ভিডিওতে আমরা খোঁজার চেষ্টা করব, ডোনাল্ড ট্রাম্প কি মুসলিম নিধনের হুকুমদাতা? মুসলিম রাষ্ট্রগুলো কেন নীরবে? আর আল্লাহ ছাড়া মুসলিমদের বিপদে পৃথিবীর আর কোনো সাহায্য কি আমাদের পাশে নেই? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই সত্যগুলো জানতে ভিডিওটি পুরোপুরি দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। ফিলিস্তিনের বর্তমান অবস্থা, গাজায় প্রতিদিন যে রক্ত ঝরছে তা আর ভাষায় প্রকাশ করার মতো নয়। 2000 শিশু, 10,000 মানুষ নিহত, হাজার হাজার ভবন ধ্বংস, হাসপাতাল, স্কুল, রাস্তাঘাট কোনো কিছুই রেহাই পাচ্ছে না ইসরায়েলের নিষ্ঠুর হত্যাকাণ্ডের হাত থেকে। ফিলিস্তিনের মুসলিম সমাজ, ফিলিস্তিনের জনগণ শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয়, সমগ্র দুনিয়ার নীরবতার বিরুদ্ধে লড়ছে। তারা বাঁচতে চায় কিন্তু প্রতিদিন বেঁচে থাকার লড়াই লড়ছে। ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা, ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে ফিলিস্তিনিদের অর্থনৈতিক সহায়তা বন্ধ করে, ইসরায়েলকে সামরিক সহায়তা দ্বিগুণ করে দেয়। তার ভাষ্য অনুযায়ী ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান বন্ধু। প্রশ্ন হচ্ছে, এই বন্ধুত্বের নামে মুসলমানদের রক্ত কেন ঝরবে? অনেকে মনে করেন ট্রাম্প শুধু একজন নেতা না, তিনি সেই সিস্টেমের মুখ যেটি মুসলিম দেশগুলোকে দুর্বল রাখতে চায়। মুসলিম রাষ্ট্রগুলোর নীরবতা, 50টিরও বেশি মুসলিম দেশ, কিন্তু তাদের কোনো কার্যকর পদক্ষেপ নেই। কেউ কেউ প্রতিবাদ জানালেও তা কেবল বিবৃতির মধ্যে সীমাবদ্ধ। রাজনৈতিক বিভাজন, শিয়া সুন্নি বিভক্তি, পশ্চিমা অর্থনীতির উপর নির্ভরশীলতা, কূটনৈতিক চাপ ও ভয়। শুধু তুরস্ক বা ইরান মাঝে মাঝে দৃঢ় অবস্থান নেয়, কিন্তু সেটিও পর্যাপ্ত নয়। এদের মধ্যে ঐক্যের অভাবই ফিলিস্তিনিদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। মুসলিম উম্মার প্রশ্ন, আল্লাহ ছাড়া কি কেউ নেই? আজ মানুষ প্রশ্ন করছে, আল্লাহ ছাড়া কি কেউ নেই আমাদের পক্ষে? হ্যাঁ, আল্লাহ আছেন এবং সব দেখছেন, কিন্তু আমাদের দিক থেকে প্রশ্ন হলো, আমরা কি আল্লাহর আদেশ অনুযায়ী ঐক্যবদ্ধ হয়েছি? কোরআনে বলা হয়েছে, তোমরা শক্তভাবে আল্লাহর রজ্জু আঁকড়ে ধরো এবং পরস্পর বিভেদে পড়ো না। সূরা আল ইমরান। অথচ আমরা বিভক্ত, আত্মকেন্দ্রিক, রাজনৈতিকভাবে দুর্বল। আল্লাহর সহায়তা তখনই আসে যখন আমরা নিজেরাও সচেষ্ট হই। এখন কি করণীয়? আমাদের উচিত প্রতিটি মুসলিম দেশের জনগণকে সোচ্চার করা, সরকারগুলোর উপর চাপ সৃষ্টি করা যেন তারা কূটনৈতিকভাবে ইসরায়েলকে চাপে ফেলে। মুসলমান হিসেবে আমাদের এক হতে হবে, দেশ, দল বা মতের ঊর্ধ্বে উঠে। আর সবশেষে যারা নিজেদের তৌহিদি জনতা মনে করেন তাদের উচিত যুক্তিসম্মত এবং সংগঠিত
আন্দোলনের পথে হাঁটা, সহিংসতা নয়। এই পৃথিবীতে কেউ এমন ভাবার কারণ নেই আমরা এক হলে আমাদের পাশে থাকবে মানুষ, রাষ্ট্র, আল্লাহ। কিন্তু প্রথম পদক্ষেপ আমাদের নিতে হবে। আল্লাহর বিচার হয়, কিন্তু তার আগে আমাদের কাজ করতে হবে। আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। এই ভিডিওটি শেয়ার করুন যেন আরো মানুষ সচেতন হয়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।